হ্যালো বন্ধুরা, তোমরা বইয়েতে অনেকেই পড়েছো যে চুম্বকের সমমেরু পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এসো আজকে আমরা এটা হাতে কলমে পরীক্ষা করে দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ, আমি এক জোড়া দণ্ডচুম্বক নিয়ে নিয়েছি। এই দণ্ডচুম্বকের এটা হচ্ছে যে এস মেরু এবং এটা এন মেরু। এই এস মেরু যেদিকে থাকে তা পৃথিবীর দক্ষিণ দিক নির্দেশ করে এবং এন মেরু যেদিকে থাকে তা পৃথিবীর উত্তর দিক নির্দেশ করে। আগেকার দিনে এই দণ্ডচুম্বককেই কাজে লাগিয়ে কম্পাস তৈরি করা হতো। এখন আমি তোমাদের চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ ধর্ম দেখাবো। তোমাদের আমি আগেই বলেছি যে চুম্বকের বিপরীত মেরু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ এই যে এস মেরু এই চুম্বকের এন মেরুকে কিন্তু আকর্ষণ করবে। তার প্রমাণ দেখো, এই দেখো এটা কিন্তু লেগে গেল। আবার এদিকের এন মেরু কিন্তু এই চুম্বকের এস মেরুকে আকর্ষণ করবে, এই দেখো। আবার চুম্বকের দুটি সমান মেরু পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ এই চুম্বকের এন মেরু এই চুম্বকের এন মেরুকে কিন্তু বিকর্ষণ করবে। এই দেখো, আমি একে যত এর কাছে নিয়ে যাব এই চুম্বক কিন্তু তত এর কাছ থেকে সরিয়ে যাবে। তার প্রমাণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আবার ঠিক এই চুম্বকের এস মেরুকে বিকর্ষণ করবে। এই দেখো, যত আমি কাছে নিয়ে যাচ্ছি ওই চুম্বকের এস মেরু কিন্তু সরিয়ে যাচ্ছে ক্রমশ। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, চুম্বকের এই মাঝখানের যে অঞ্চলটা, অর্থাৎ এই চুম্বকের নিরক্ষীয় অঞ্চলটা কিন্তু আকর্ষণ বা বিকর্ষণহীন অঞ্চল। এখানে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ কোনো ধর্মই কিন্তু কাজ করে না। অর্থাৎ চুম্বকের এই মাঝ বরাবর আমরা একে ঠেকালেও কিন্তু কোনো আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে না।